আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ভিডিও শুরুতে আমি বলবো ভাইয়া, আজকে তোমাদের জন্য বাংলা প্রথম পত্র সৃজনশীল প্রশ্নটি নিয়ে এসেছি। আমি ভাইয়া আশা করতে পারি তুমি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের হো না কেন ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই ভাইয়া দেখো ভিডিওর নিচে ইংলিশে লেখা আছে সাবস্ক্রাইব, দেখো ভিডিওর নিচে ইংলিশে লেখা আছে ছোট করে বাম পাশে সাবস্ক্রাইব, এখানে একটি ক্লিক করো এবং সাথে সাথে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দাও, যাতে করে তোমরা পরবর্তী সাজেশন এবং আমার যে তোমাদের নবম শ্রেণীর ক্লাসগুলো নেওয়া হয় সেগুলো যাতে তোমরা পাও বা দশম শ্রেণীর যাতে ক্লাসগুলো পাও। তো দেখো তোমাদের সাথে আমরা বলবো যে বাংলা যে তোমাদের প্রথম পত্র পরীক্ষাটা হবে, এখানে আমরা জানি তোমাদের লিখিত থাকবে কিন্তু ভাইয়া 70 নাম্বার এবং এমসিকিউ থাকবে অর্থাৎ সঠিক উত্তর থাকবে কিন্তু ভাইয়া তোমাদের 30 নাম্বার। টোটাল ভাইয়া তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষাটা হয় 100 নাম্বারের। তো আজকে তোমাদের সাথে আমি এখানে 70 নাম্বার নিয়ে আলোচনা করব। আর এই 70 নাম্বারের জন্য তোমাদের পরীক্ষাতে ভাইয়া থাকে 2 ঘন্টা 30 মিনিট। টোটাল আমরা জানি যে বাংলা প্রথম পত্র পরীক্ষার জন্য 3 ঘন্টা থাকে, তার মধ্যে 30 মিনিট থাকে এমসিকিউ বা বহু নির্বাচনী এবং 2 ঘন্টা 30 মিনিট থাকে কিন্তু ভাইয়া তোমাদের রিটেন অর্থাৎ লেখার জন্য। ঠিক আছে, তো দেখো আমরা যে তোমাদের বলে রাখি, দেখো এখানে একটা ছোট করে লেখা আছে, খুব মনোযোগ সহকারে বুঝবা। এটা অনেকে ভুল করো পরীক্ষায়, আমি অনেক শিক্ষার্থীদেরকে দেখেছি এগুলো ভুল করতে। ভালো মনোযোগ সহকারে দেখবা, লেখা আছে ছোট করে, দেখো বিশেষ দ্রষ্টব্য অর্থাৎ মানে বিশেষভাবে বলার জন্য, বিশেষভাবে দেখার জন্য বলা হয়েছে। তো আমরা এটা পরে বুঝতে হবে, এটা অনেকেই ভুল করো তোমরা পরীক্ষায়, যে কারণে নাম্বার পাও না। ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক, উদ্দীপকগুলোর মনোযোগ দিয়ে লক্ষ্য করো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলো যথাযথ উত্তর দাও। গদ্য অংশ থেকে 4টি, কবিতা অংশ থেকে 4টি করে মোট 8টি প্রশ্নের মধ্যে গদ্য অংশ থেকে ন্যূনতম 2টি, কবিতা অংশ থেকে ন্যূনতম 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দাও। তো এই জিনিসটা অনেকে যেহেতু বোঝো না, আমি একদম সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে বলছি। তোমাদের গদ্য মানে আমরা জানি ভাইয়া, গদ্য মানে হচ্ছে গল্প, ঠিক আছে, এবং কবিতা তো কবিতায়, গদ্য মানে কি ভাইয়া, গল্প। তো এখন বোঝার জিনিস হচ্ছে যে গদ্য থেকে বা গল্প থেকে তোমাদের পরীক্ষাতে ন্যূনতম 2টার আনসার করতে হবে এবং কবিতা থেকেও ন্যূনতম 2টা আনসার করতে হবে। তো ন্যূনতম বলতে কি বোঝায় ভাইয়া, ন্যূনতম কম হলে তোমাকে গল্প অংশ থেকে 2টা সৃজনশীল লিখতে হবে এবং কম হলেও কবিতা অংশ থেকে 2টা লিখতে হবে। তার মানে কয়টা হচ্ছে, 4টা হয়ে যাচ্ছে। তো তোমাদের পরীক্ষাতে টোটাল দেওয়া থাকে সৃজনশীল 8টি, 8টির মধ্যে 4টি হয়ে যাচ্ছে। এবং আরেকটা সৃজনশীল তুমি যে কোনো জায়গা থেকে অর্থাৎ গদ্য থেকেও দিতে পারো এবং পদ্য থেকেও দিতে পারো, ঠিক আছে, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে তারা শর্ত দিয়ে দিয়েছে গদ্য এবং পদ্য থেকে ন্যূনতম 2টি করে 4টি দিতে হবে, 5 নাম্বারটা তোমার ইচ্ছা মতো দিয়ে দিবা। তো আশা করি এটা তোমাদের ক্লিয়ার আছে। তারপরে যদি তোমাদের এটা নিয়ে কোনো সমস্যা থাকে, আমি বলবো যে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। এটা তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে আমার কাছে তোমরা জিজ্ঞেস করতে পারবে। তো দেখো তোমাদের এখানে যে 1 নাম্বার সৃজনশীলটা এসেছে, তো 1 নাম্বার সৃজনশীলটা তোমরা উদ্দীপকটা দেওয়া আছে, তো উদ্দীপকটা তোমরা একটু কষ্ট করে পড়ে নিবা। তো আমি শুধু তোমাদের প্রশ্নগুলো বলে দিচ্ছি, ক নাম্বার আর খ নাম্বারটা। দেখো ক নাম্বার এসেছে সরস প্রাণের জীবন্ত উৎস কোনটি। খ নাম্বার এসেছে আধুনিক শিক্ষার কর্মনাশা শ্রুতে বলতে লেখক কি বুঝিয়েছেন, অর্থাৎ খুবই সহজ, এটা তোমাদের যে পল্লী সাহিত্য গল্পটা আছে, পল্লী সাহিত্য গল্প থেকে এটা এসেছে। তো আমি বলবো ক আর খটা এটা সরাসরি বই থেকে এসেছে এবং গ আর ঘটা তোমরা এই উদ্দীপকটা পড়ে আর বইটা পড়ার মাধ্যমে কিন্তু পরীক্ষায় আনসার করতে পারবা, ঠিক আছে। তো তারপরে দেখি আমরা 2 নং প্রশ্নে যেটা আছে, 2 নংয়ে আছে দেখো কলগান শব্দের অর্থ কি। ক নাম্বার এসেছে, খ নাম্বার এসেছে বাংলার পল্লী গ্রামের উপকথাগুলোর মধ্যে আরব উপন্যাসের চেয়েও বেশি কেন, বুঝিয়ে লেখো। তো এটা তোমরা যারা বইটা পড়েছো তোমরা খুব সহজে পরীক্ষায় আনসার করতে পারবা, খুবই সহজ একটা বিষয়। এবং কলগান শব্দের অর্থ কি এটাও তোমরা পারবা, তোমরা বই থেকে খুঁজে বের করে আজকে রাত্রের ভিতর বা আজকে সকালের ভিতরে এটা শিখে নিবা। তারপরে দেখো 3 নাম্বার উদ্দীপকটা ভালো করে পড়বা। তো উদ্দীপক পড়ার পর দেখো ক নাম্বার এসেছে ধী শব্দের অর্থ কি। ধী শব্দের অর্থ কি এটা আজকে রাত্রে বা কালকে, আমি যেহেতু আজকে রাত্রে ভিডিওটা ছাড়ছি সেই হেতুই কিন্তু আমি আজকে রাত্রের কথাটা উল্লেখ করছি। তো তোমরা যখনই ভিডিওটা দেখবে দেখার পরেই সাথে সাথে শিখে নিবা। খ নাম্বার দেখো এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো বুঝিয়ে লেখো, অর্থাৎ এটা বলতে কি বোঝানো হয়েছে যে এদের জ্ঞান দাও এদের ক্ষমা করো, এটা বলতে কি বোঝাচ্ছে, এটা বুঝিয়ে লিখলে কিন্তু তোমরা পরীক্ষায় নাম্বার পেয়ে যাবে। তো তারপরে দেখো 4 নং প্রশ্নে তোমাদের থাকবে যেটা ক, তোমরা উদ্দীপকটা পড়ে নিবা। ক নাম্বার দেখো কে মানবীয় গুণাবলীর দ্বারা মানুষের মন আকর্ষণ করেছিলেন। খ নাম্বার
তাহারাই দিকে সকলে মহাযাত্রা কেন বুঝিয়ে লোক, তাহারাই দিকে সকলের মহাযাত্রা কেন বুঝিয়ে লোক, এটাও ভালো করে পড়ে নেবা। ঠিক আছে, তো আমরা 5 নং প্রশ্নে চলে যাচ্ছি। যেহেতু তোমাদের পরীক্ষায় আমরা জানি যে টোটাল 8টি প্রশ্ন দেওয়া থাকবে, সৃজনশীল 8টির মধ্যে তোমাদের গল্প গদ্য থেকে থাকবে 4টে এবং পদ্য থেকে বা কবিতা থেকে থাকবে 4টি, টোটাল 8টি। তো আমরা সত্যটাও জেনেছি যে 8টির মধ্যে কবিতা অংশ থেকে ন্যূনতম মানে কম হলে কবিতা অংশ থেকে 2টা লিখতে হবে এবং গল্প অংশ থেকে কম হলে 2টা লিখতে হবে। টোটাল 4টা লেখার পর আরেকটা তোমার ইচ্ছা মতো কবিতা বা গল্প থেকে একটি লিখলেই 5টি ইনশাল্লাহ তোমরা 50 নম্বর পেয়ে যাবে। তারপর দেখো 5 নাম্বার কাজী, তোমরা এই উদ্দীপকটা পড়বা, এটা কবিতা থেকে এসেছে। দেখো এই যে কবিতা লেখা আছে, তো প্রথমটাতে দেখো এখানে লেখা ছিল কিন্তু ভাইয়া দেখো গদ্য অংশ লেখা ছিল এবং এখানে কিন্তু ভাইয়া কবিতা অংশ লেখা আছে। ঠিক আছে, তো তোমরা এটা পড়বা। তো আমি কটা তোমার প্রশ্ন বলে দিচ্ছি, এগুলো বই থেকে খুঁজে বের করে নিতে পারবা। ক নাম্বার এসেছে উমর ফারুক কবিতা কোন কাব্য থেকে সংকলিত হয়েছে। খ নাম্বার এসেছে হযরত উমরকে আমিরুল মুমিন বলার কারণ কি। অর্থাৎ এটা সকলেই, তোমরা আমাকে এই কথাটা কেউ বললো না যে ভাইয়া এগুলো প্রশ্নগুলো উত্তরগুলো দেয়া দেন, বা এগুলো উত্তর বইয়ের মধ্যে আছে, এই গল্পে এই কবিতার মধ্যে গেলে এগুলো পেয়ে যাবা, খুব সহজ। এতটুকু যদি খুঁজে না বের করতে পারো তাহলে ভাই তোমরা কেমন স্টুডেন্ট, এটা আমার বলতে হচ্ছে ভাই। তোমরা 10ম শ্রেণীতে উঠবা, উঠার পরে কিন্তু তোমরা যারা 9ম শ্রেণী, তোমরা 2027 সালে এসএসসি বা দাখিল পরীক্ষা দিবা, তখন তো তোমরা ভাই ঠেকবা। তখন ভাই তোমাদেরকে আর কেউ প্রশ্ন বুঝাতে পারবে না, দেখিয়ে দিতে পারবে না। বোর্ড পরীক্ষায় যাইবা, বর্তমানে ভাই পরীক্ষার গাঁট খুবই শক্ত, খুবই কড়া। দেখতে পাচ্ছ বাংলাদেশে কি পরিমাণ ফেল করতেছে বোর্ড পরীক্ষায়। ভাই এখনো সময় আছে, সাবধান হয়ে যাও, পরীক্ষা ভালো হবে। এখনো 1টা বছর সময় আছে তোমাদের বোর্ড পরীক্ষা দেওয়ার, অর্থাৎ তোমরা 10-এ পড়ার পর 1টা বছর সময় পাইবা। এখন থেকে ভালো করে পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর তোমাদের সাথেও আমি আছি ইনশাল্লাহ। তোমাদের বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাস পাবে, সেজন্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ক নাম্বারটা দেখো, আর খ নাম্বারটা আশা করি পাবে। তো 6 নাম্বারটা উদ্দীপকটা পড়বা। উদ্দীপকটা পড়ার পর দেখো ক নাম্বার এসেছে আমিরুল মুমিনুন শব্দের অর্থ কি। ক নাম্বার এসেছে সাইমুম ঝড় পড়েছে কুটি তুমি পড়ুনি কুনিয়ে বলতে কি কবি বুঝিয়েছেন। তো এটা ভালো করে দেখে তোমরা বই থেকে খুঁজে নিবা। দেখো 7 নাম্বার একটা সৃজনশীল এসেছে, এটা সেই দিন এই মাঠ কবিতায় উল্লিখিত 2টি সভ্যতার নাম কি। তো এটা আমরা খুবই জানি, বেবিলিয়ন, উশিরিয়া, যেটা পড়েছিলাম। ঠিক আছে, বা তোমরা যেটা পড়েছিলা এটা একটু দেখে নিবা, আমার ঠিক খেয়াল হচ্ছে না। তোমরা সেই দিনই মাঠ কবিতায় অর্থাৎ জীবনানন্দ দাশের কবিতায় গেলে এটা উত্তর খুঁজে পেয়ে যাবা। খ নাম্বারটা দেখো এই নদী নক্ষত্রের তলে বলতে কি বুঝিয়েছেন, এটাও খুব সহজ পারবা। তারপরে দেখো তোমাদের যে 8 নাম্বার এসেছে আমাদের দেশের মাটির গন্ধ, এই যে সৃজনশীলের যে উদ্দীপকটা আছে এটা পড়বা। তারপরে দেখো ক নাম্বার এসেছে সেই দিন এই মাঠ কবিতায় বর্ণিত ফুলের নাম কি। আমরা জানি যে চালতা ফুলের কথা বলা হয়েছিল, খুবই সহজ একটা প্রশ্ন, উত্তরটা বলে দিলাম। তারপরে বই থেকে খুঁজে বের করে নিবা। খ নাম্বার এসেছে পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কি বোঝায়, এটাও একটু কষ্ট করে তোমরা শিখে নিবা। তারপরে দেখো তোমাদের পরীক্ষাতে যে সংক্ষিপ্ত উত্তর থাকবে, পরীক্ষায় টোটাল তোমাদের 15টি প্রশ্ন থাকবে, 15টির মধ্যে একটির আনসার করতে হবে। তো দেখো তোমাদের যে আমরা সৃজনশীলের 50 নাম্বার কিন্তু ইতিমধ্যে তোমাদের সাথে আমরা আলোচনা করেছি। তো 50 নাম্বার আমরা কমপ্লিট করলাম। তো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমি বলতে পারি ভাইয়া কোনো টেনশন নাই, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ তোমরা শতভাগ পরীক্ষায় কমন পাবে। তো এখানে দেখো যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, তো 10টির জন্য 2-2 করে তোমরা কিন্তু 20 নাম্বার পাবে। তোমাদের পরীক্ষায় টোটাল 15টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে যদি 10টির আনসার করতে পারো তাহলে কিন্তু ইনাফ, তোমরা কিন্তু 20 নাম্বার পেয়ে যাবে। এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে তোমাদের গদ্য থেকে থাকবে 8টি এবং পদ্য অর্থাৎ কবিতা থেকে থাকবে কিন্তু ভাইয়া 7টি, টোটাল 15টি। ঠিক আছে, তো এটার মধ্যে কোনো শর্ত দিয়ে দেয় না যে গদ্য অংশ থেকে এটা দিতে হবে, কবিতা অংশ থেকে এটা দিতে হবে। তোমার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে দিলেই কিন্তু তোমরা পরীক্ষাতে এখান থেকে 20 নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেল নতুন ছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।